আজকে আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটি বেগুন ভাজির রেসিপি শেয়ার করব। এই বেগুন ভাজিটা একবার খেলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন, এত বেশি মজা হয়। বাসায় যদি অল্প একটু মাছ এবং একটা বেগুন থাকে তাহলে ঝটপট করে এই বেগুন ভাজিটা করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে বেগুন ভাজিটা করেছি। বেগুন ভাজি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা প্রথমে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই বেগুনটা চাক করে কেটে নিব। বেগুনটা একটু মোটা করেই কেটে নিতে হবে। বেগুনটা আমি কেটে নিয়েছি। এখন মাঝখান দিয়ে এভাবে গোল করে কেটে বেগুনের মাঝখানের অংশটা বের করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা কেটে দেখাচ্ছি। সবগুলো বেগুনের পিসই আমি এভাবে গোল করে কেটে নিয়েছি। এখন এই গোল করে কেটে নেয় বেগুনে আমি সামান্য একটু হলুদের গুঁড়া, একটু দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। আর কোনো মশলাই দিতে হবে না, হলুদ লবণ এবং মরিচ দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এখন এই মশলাগুলো দিয়ে মাখিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। বেগুনটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটা সাইডে রেখে দিব। এরপর আমরা যে বেগুনের মাঝখানের অংশটা রেখে দিয়েছিলাম এটাকে এখন আমি কুচি কুচি করে কেটে নিব। আপনারা যতটুকু কুচি করে কাটতে পারেন ওইভাবে করে কেটে নেবেন, চাইলে বটি দিয়েও কেউ কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। বেগুনটা আমি কুচি করে নিয়েছি। এখন এই কুচি করে নেওয়া বেগুনটা আমি একটা বাটিতে তুলে নিব। এখন এই বেগুনের ভিতরে দিয়ে দিব আমি একটা পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, 3-4টা দিয়েছি কাঁচামরিচ কুচি। এরপর দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আর একটু ছোট করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই বেগুন ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে। এরপর দিয়েছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। সব শেষে দিয়ে দিব একটা ডিম। আপনারা চাইলে 2টা ডিমও দিতে পারেন। এখন এই সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিতে চেয়েছিলাম, পরে ভালোভাবে মিশলো না, হাত দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিই। বেগুনের সাথে সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা বেগুনগুলো ভেজে নিব। ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে সরিষার তেলও ভাজতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে হলুদ লবণ মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এরপর এখন ভিতরে দিয়ে দিব ডিম দিয়ে মাখিয়ে রাখা বেগুনের ওই মিশ্রণটা একদম ভরে ভরে দিয়ে দিব। এখানে আমি 1.5 চামচের মতো দিয়েছি, আপনাদের যতটুকু লাগে ততটুকু দিয়ে দিবেন। এখন আমি অল্প আঁচে উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিব। এই বেগুনগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় এবং তেলও খুব কম লাগে। বেগুনগুলো ভাজার সময় ভালোভাবে একটু চেপে চেপে দিবেন, এতে করে ভিতর থেকে পানিটা বের হয়ে যাবে এবং বেগুন ভাজিটা খেতেও অনেক বেশি মজা লাগবে। আমার বেগুন ভাজিগুলো হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিব। এরপর আমি বাকি যে বেগুনগুলো রয়ে গেছে এখন ওইগুলো আমি তেল দিয়ে ভেজে নিব। আমার সবগুলো বেগুন ভাজি করা হয়ে গেছে। বেগুন ভাজিগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এছাড়া এই বেগুন ভাজিটা খেতেও অনেক বেশি মজা। আমি একটা বেগুন ভাজি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে বেগুন ভাজির ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে। চিংড়ি মাছ এবং ডিম দেওয়ার কারণে এই বেগুন ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের এই বেগুন ভাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।